গলাচিপা 10 মিনিট একজন মানুষের উপরেও কোনো হয়রানি, জুলুম, চাঁদাবাজি, ধান্দাবাজি চলবে না। ওই ইজারা নিয়ে মানুষকে জিম্মি করা, এক বস্তা কাঁচামরিচ নিয়ে যায় কিংবা ল্যাপ তোষক নিয়ে যায়, সেখান থেকেও তার টাকা দেওয়া লাগবে। আজকে এই গলাচিপাতে আমি বেশ কয়েকবার এখানে এসেছি, বড় বড় প্রোগ্রাম হয়েছে, আপনারা দেখেছেন। সে সময় আমরা পরিষ্কারভাবেই বলেছি, কে কোন দলের মতের সেটা আমি ব্যক্তিগতভাবে এই জনপদে অন্তত বিবেচনা করতে চাই না। এই জনপদকে একটি রোল মডেল করার জন্য আমি বলেছি, আমি একজন তরুণ, আমি নবীন, আমি বাংলাদেশকে নিয়ে যেই স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা আমি এই গলাচিপা 10 মিনিট 2 উপজেলাকে দিয়ে আগে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের মানুষের সামনে উদাহরণ তৈরি করতে চাই যে আমি দুটো উপজেলাকে এই মডেল করেছি, বাংলাদেশেও আমি এটা করতে চাই। যে আমাদের এটা চরাঞ্চল, অনেক মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, মৎস্য কৃষি যাদের পেশা, তরমুজ দিতে গেলে দেখেন, তরমুজ দিতে গিয়ে একজনের জমি আরেকজনে নিয়ে যায়, মারামারি, কাটাকাটি, কেস মামলা, পেশি শক্তির বিস্তার। মাছ ধরতে গিয়ে আমি এটা খুব অবাক হয়েছে, আপনারা জানেন চর আগে যেটা বলে ব্যাট জালে মাছ ধরে, সেই সমস্ত চরও নাকি এখন ইজারা দেয়, বেচে। এগুলা প্রভাবশালী লোকজন করে, এইগুলো করতে আমরা দেব না। গরিব মানুষ মাছ ধরবে বৃষ্টির মধ্যে, শীতের মধ্যে লুঙ্গি কাঁচা দিয়ে ভিজে, ওইখান থেকে সরকারের রাজস্ব লাগে না। ছোট্ট খেয়াঘাট, লঞ্চ ঘাট, ওইখানেও একটা ওই ইজারা নিয়ে মানুষকে জিম্মি করা, এক বস্তা কাঁচামরিচ নিয়ে যায় কিংবা ল্যাপ তোষক নিয়ে যায়, সেখান থেকেও তার টাকা দেওয়া লাগবে। তো এই যে মানুষের দুর্ভোগগুলো, এগুলো আমরা লাঘব করতে চাই। আমি 5ই আগস্টের পরে এই গলাচিপার ব্যবসায়ীদের বলেছিলাম, কোনো একজন ব্যবসায়ীকে যদি হয়রানি করা হয়, চাঁদাবাজি যদি তাদের কাছে করা হয়, আপনারা আমাদের কাছে বলবেন। একজন ব্যবসায়ী বলেছিল যে তার কাছ থেকে হিন্দু ব্যবসায়ী 2 লাখ টাকা চাঁদা নিয়েছিল। পরে বলছিলাম যে এইটার বিষয়ে ব্যবস্থা নেব। সে অনুরোধ করেছিল, ভাই যা হয়েছে আপাতত পরবর্তীতে কিছু হলে আমরা জানাবো, যেই কারণে কিছু করি নাই। এই গলাচিপা 10 মিনিট একজন মানুষের উপরেও কোনো হয়রানি, জুলুম, চাঁদাবাজি, ধান্দাবাজি চলবে না। আমরা এই ধরনের ইতিবাচক রাজনীতি চাই। তো আমি এখানের হিন্দু সম্প্রদায় সহ সকল ব্যবসায়ীদেরকে বলবো, নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন, কাউকে 5 পয়সা চাঁদা দেওয়া লাগবে না, কারো হুমকি ধামকিতে পরোয়া করবেন না। আমি আপনাদের পাশে আছি এবং আমাদের কতদূর সক্ষমতা সেটা আপনারা জানেন। কাজে আজকে বেশি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। আজকের যেই আমাদের অনুষ্ঠান, সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই।